1,00,000 টাকা দিয়ন লাগবো কারে? 1,00,000 টাকা কোন থেকে জানবো? 1,00,000 টাকা দিবেন, আমার 10,000 টাকা দিবেন, আমার টাকাটা লাগবে না, কিন্তু 1,00,000 টাকা দিবেন। সহসাই বিতর্কের বাইরে থাকতে পারছে না মুরাদনগর এবং আসিফ প্রসঙ্গ। সম্প্রতি সময়ে মুরাদনগরের এনসিপি নেতা আসিফ মাহমুদ ঘনিষ্ঠ নূর আলমের একটি চাঁদাবাজের ফোন আলাপ ভাইরাল হয়েছে, যেখানে মামলা থেকে অব্যাহতির জন্য কুমিল্লা জেলা এসপিকে ঘুষ হিসেবে 1,00,000 টাকা দিতে চাপ প্রয়োগ করছেন বলে শোনা গিয়েছে। 1,00,000 টাকা দিয়ন লাগবো কারে? 1,00,000 টাকা কোন থেকে জানবো? 1,00,000 টাকা দিবেন, আমার 10,000 টাকা দিবেন, আমার টাকাটা লাগবে না, কিন্তু 1,00,000 টাকা দিবেন। কে রে ভাই এমন 1,00,000 টাকা কোন থেকে জানবো? আপনার সিরিয়াল ওইটি? হ্যাঁ, এটি আপনার সিরিয়ালের? আমি এমন কি বড় রাত হয়ে গেলাম গে ভাই, আমার জীবনে আমি কারোটা থাপড়াও দিছি না ভাই, তা আমি এত বড় অপরাধ করে গেলাম। আচ্ছা, আমি সর্বশেষ আমি তো আপনার ফোন দিলাম, আপনার সিদ্ধান্ত নিলে আমার ঘন্টা 2 ঘন্টার ভিতরে জানান। হ্যাঁ, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদ ঘনিষ্ঠ হবার সুযোগে সার্বক্ষণিক আসিফ মাহমুদের পিতা তথা বিল্লাল মাস্টারের শরণাপন্ন হয়ে মুরাদনগরের সর্বত্রব্যাপী মামলা বাণিজ্য, চাঁদাবাজি, টিসিবি ডিলারশিপ প্রদান, টিসিবি কার্ড প্রদান, পল্লী বিদ্যুৎ প্রদান সহ সড়ক অবকাঠামো নির্মাণের কথা বলে আর্থিক প্রতারণা ও চাঁদাবাজির দৌরাত্ম্য চালিয়ে যাচ্ছেন বলে নূর আলমের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে। স্থানীয় কিছু ভুক্তভোগীর বরাত দিয়ে জানা যায়, বাড়ির সামনের রাস্তা মেরামত ও স্থানীয় সরকারের অবকাঠামো সংস্কারের নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। তাছাড়া চাকরির তদবির, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য সহ নানাবিধ অবৈধ যোগসাজশের সঙ্গেও অভিযুক্ত রয়েছেন তিনি। মূলত এনসিপি নেতা নূর আলমের রাজনৈতিক পরিমণ্ডল ঘটে জানা যায়, ইতিপূর্বে তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন। দল পাল্টে গণ অধিকার পরিষদের নেতা বনে যান তিনি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বহিষ্কৃত হন গণ অধিকার থেকেও। এরপর এনসিপির পদ বাগিয়ে আসিফ মাহমুদ এবং তার পিতার ঘনিষ্ঠ সহচর হয়ে রাজনৈতিক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। স্থানীয় সূত্র আরও বলছে, নূর আলমের সঙ্গে কোনো বিবাদে জড়ালেই আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে যাকে তাকে গ্রেফতার করাচ্ছেন। অতি সম্প্রতি এক কাঠমিস্ত্রি এবং একজন নিরীহ কর্মজীবী মানুষকে আওয়ামী ট্যাগ দিয়ে গ্রেফতার করানোর পাশাপাশি মোটা অঙ্কের চাঁদার বিনিময়ে তাদের সঙ্গে মামলার দফারফা করেন। তাকে ঘিরে সমালোচিত ও সংশ্লিষ্ট ভাইরাল ফোনালাপ এবং সমূহ অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য ফোন করলে তিনি প্রথমে উপদেষ্টার পিতা বিল্লাল মাস্টারের সঙ্গে তার সখ্যতার বিষয়টি অস্বীকার করেন। এছাড়া স্থানীয় যারা মুরাদনগরের যারা অধিবাসী, এদের মধ্যে কেউ কেউ আপনার বিরুদ্ধে বলেছে এরকম যে আপনার এলজিইডির সড়ক নির্মাণের ক্ষেত্রে, ছোটোখাটো পাকা রাস্তা নির্মাণের ক্ষেত্রে আপনি কোনো সহায়তা করছেন, অর্থের বিনিময়ে সহায়তা করছেন, এরকম কোনো বিষয় কি রয়েছে? আপনার কি মনে হয়? এরকম কোনো তথ্য নাই। আমরা যেই সহায়তা দিচ্ছি, সরকারি যে নিয়ম বিধি আছে সেই নিয়ম বিধিতে উপজেলা ইঞ্জিনিয়ারের মাধ্যমে তারা রাস্তার এস্টিমেট করে আবেদন করে সাধারণ জনগণ, ওই সাধারণ জনগণের আবেদনের প্রেক্ষিতে এস্টিমেট করে তারা রাস্তার কাজ দেয়। কোন রকম কোনো মামলা বাণিজ্য বা কাউকে মামলা থেকে অব্যাহতি দেওয়া এরকম কোনো বিষয় কি কখনো সহায়তা করেছেন? কার্যকলাপের সাথে আমি নয় এবং আমার পরিবার বা আমার কোনো লোক জড়িত নাই। কিন্তু একটা রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে আপনি বলেছেন যে কুমিল্লার এসপিকে 1,00,000 টাকা দিতে হবে, এটা কি মিথ্যা? এটা সম্পূর্ণ মিথ্যা। তাহলে ওই অডিওটার ব্যাপারে কি বলবেন? ওটা বানানো? এটা এডিট করা। এডিট করা? বা থানায় যে আপনি টাকা দেন বলছেন, কাউকে বলেছেন? এছাড়াও মামলা বাণিজ্যের প্রসঙ্গ ভাইরাল হওয়া ফোন আলাপ এবং জেলা এসপিকে ঘুষ প্রদানের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা মাত্রই মুঠোফোনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন তিনি। পরবর্তীতে একাধিকবার তাকে সংযুক্ত করার চেষ্টা করলেও তাকে সংযুক্ত করা যায়নি। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।